So, students, I hope that you understand my previous class. And today we are going to discuss a new chapter, a new lesson of your English book, The Story of Proserpine. It's a very good story about a girl, Proserpine, and her mother, Ceres. And all about it's the story about of ancient Roman civilization. Okay, so before we going to start our story, we just discuss some matters. So in your story book, it's a mythological story. Okay, so what's the meaning of mythological? So mythological means পৌরাণিক. Okay, অনেক পুরানো দিনের গল্প, সে ভেরি ওল্ড স্টোরি, যেমন আমাদের দেশে যেমন আছে না যে আমরা পঞ্চতন্ত্রের গল্প পড়ি আমরা, তো সেই পঞ্চতন্ত্রের গল্পতে কি দেখতে পাই আমরা অনেক পুরানো যুগের ঘটনা, বা আমরা যেখানে জাতকের গল্প আমরা পাই, গৌতম বুদ্ধের জীবনী নিয়ে জাতকের গল্প, সেখানেও আমরা অনেক পৌরাণিক গল্প পেয়েছি। ঠিক তেমনি এই টাইপের গল্পগুলোকে বলা হয় মাইথোলজিক্যাল স্টোরি। সো ইট স্টোরি ইজ বেসড অন দ্য রোমান সিভিলাইজেশনের উপরে বেস করে এই গল্পটা লেখা হয়েছে। ঠিক একই রকমভাবে গ্রিক মাইথোলজিতেও কিন্তু এই টাইপের ক্যারেক্টার, এই টাইপের চরিত্রকে নিয়ে আমরা গল্প পেয়েছি। ওকে, সো দ্যাটস ওয়াই ইটস এ অ্যানসিয়েন্ট রোমান সিভিলাইজেশন অ্যান্ড অলসো হ্যান্ডেড ডাউন জেনারেশন টু জেনারেশন। এবং এই টাইপের গল্পগুলো কিন্তু একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, আরেকটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, এইভাবে এটা চলতে থাকে। মানে ধরো আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আমাদের দাদু ঠাকুমার কাছে কিন্তু আমরা জাতকের গল্প শুনেছি, এবার আমরা অন্যদেরকে বলছি, তারপরে কি জেনারেশন টু জেনারেশন এটা কিন্তু চলতেই থাকছে। তো এই টাইপের গল্প খুব মজার, কিছু কাল্পনিক চরিত্র থাকে, কিছু কাল্পনিক কাহিনী থাকে যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না, এবং ঘটনা কিন্তু তুমি এখানে দেখতে পাবে। ওকে, সো লেটস স্টার্ট দ্য স্টোরি অফ প্রসারপাইন। লং আগো, অনেক দিন আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, একটা জায়গা ছিল, জায়গার নাম হচ্ছে সিসিলি। সিসিলিটা কোথায় না, প্রশান্ত মহাসাগরের একটা জায়গা, ইতালির পাশে, সেটা হচ্ছে সিসিলি। দেয়ার লিভড আ গডেস কল্ড সিরিস, এখানে একজন দেবী বাস করতেন যার নাম হচ্ছে সিরিস। সে দেবীটা কিসের দেবী? সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস। ক্রপস মানে কি? এই ফলন, চাষিরা যে চাষ করে না, সে ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, তার মানে হচ্ছে বলতে পারো নেচার, মানে নেচারের যে মানে একটা দেবী, যেখানে যারা চাষি, মানে এইগুলো ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না, এগুলো তো আমাদের খেতেই হবে, তাই না? সো অন হার ডিপেন্ডেন্ট দ্য হেলথ, হ্যাপিনেস অফ অল পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। তারপর তার উপরে কারা ডিপেন্ডেন্ট, মানে তার উপরে ডিপেন্ড করতো কে? তার মানুষের স্বাস্থ্য, তার হ্যাপিনেস, সব কিছু। কারণ কি, যদি তুমি ভালো খেতে না পাও তা তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, আর যদি স্বাস্থ্য খারাপ হয়ে যায় হ্যাপিনেস থাকবে না। সো হেলথ অ্যান্ড হ্যাপিনেস ইজ ভেরি কোরিলেটেড। ওকে, সিরিস হ্যাড এ ফেয়ার ডটার, তার একজন একটা ভালো কন্যা ছিল একজন, সে কন্যার নাম কি ছিল? প্রসারপাইন। হুম সি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে সে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। দেখো এখানে যে দুটো ওয়ার্ড ইউজ করা হয়েছে, দ্য ব্রাইটেস্ট, দ্য আর ইউজ করা হয়নি, দেখো দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, ইট মিনস ইটস অলসো দ্য লাভলিয়েস্ট। ওকে, দ্য লাভলিয়েস্ট, তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে সব অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ শুধু ডিগ্রি যদি করি এটাকে আমরা, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ডিগ্রি, দ্যাটস ওয়াই উই ইউজিং দি বিফোর ব্রাইটেস্ট, সবার থেকে আলাদা। ওকে, ব্রাইটেস্ট, লাভলিয়েস্ট। হার চিকস ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপল ব্লসমস ইন স্প্রিং, তার যে হার চিকস, গালগুলো ছিল রোজি অ্যান্ড বিউটিফুল, কেমন? লাইক দ্য অ্যাপল ব্লসমস ইন স্প্রিং, যেমন ঝর্ণার ধারে যখন আপেলের ফুল ফোলে যেমন লাল মতো হয়ে থাকে, তার গালগুলো সেরকম টাইপের ছিল। মানে এখানেও একটা সিমিলি ব্যবহার করা হয়েছে। আগের দিন তোমাদের সিমিলি নিয়ে আলোচনা করেছিলাম, এখানে সেই সিমিলিটা আলোচনা করা হয়েছে। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, যেমন মুগলিতে যেমন ছিল,
যখন আমরা বাগিরার গলাটা পেয়েছিলাম অ্যাজ সফট, সেটা এখানে যেমন একই রকম ভাবে করা হচ্ছে। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু, কেমন ধরনের ব্লু না অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, এপ্রিল মাসের আকাশের রংটা যেরকম ব্লু থাকে তার চোখটাও ঠিক একই রকম ছিল। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাট দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, এখানেও স্টিমিলি ইউজ করা হয়েছে। সো অ্যাজ ব্রাইট অ্যাট দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, all the radiant loveliness of springtime seemed to have taken the form of his fair maiden, মানে সমস্ত কিছু এই যে যা কিছু ভালো ভালো জিনিস সব কিছু যেন তৈরি করা হয়েছিল এই কুমারীকে, মেডেন। এভরিবডি সেড, প্রত্যেকে বলতো সি ইজ দ্য স্প্রিং, সেই যেন হচ্ছে একটা স্প্রিং ঝর্ণা। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস, প্রসারপাইন তার মাকে সাহায্য করতো। With her young companions, she danced and sang while gathering flowers. তার যারা আরো কম্পানিয়ন ছিল, তার সঙ্গী সাথী ছিল, তাদের সাথে সে খেলতো, গান গাইতো যখন সে ফুল তুলতো। ফার ডাউন দ্য আর্থ, এই পৃথিবী থেকে অনেক দূরে, ফার ডাউন নিচে, দূরের অনেক নিচে, দেয়ার লিভড ডার্ক প্লুটো, সেখানে একজন অন্ধকার, মানে ডার্ক বলতে কি এখানে এখানে যেমন দানব টাইপের একটা ডার্ক প্লুটো। সে কে? কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, যেন মৃত্যুর দেবতা আসে। হি হ্যাড অফটেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, সে প্রায়ই বলতো, অফটেন ইট মিনস প্রায়, বিভিন্ন দেবীদেরকে বলতো জানো তার কাছে আসে ও তার সঙ্গে থাকে। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ, কেউ তার সঙ্গে থাকতে চাইতো না। অ্যামং দ্য ডেড, সে মৃত্যুর মাঝখানে। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তার জন্য প্লুটো কি খুব একাকী থাকতো। সো ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ, একদিন প্লুটো পৃথিবীতে এসেছিল। অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়েট, এবং সুইফট মানে কি প্রচন্ড দ্রুত গতিতে, চ্যারিয়েট মানে হচ্ছে রথ, সে রথ চালাচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস, মানে পিছনের দিকে সাইডে সেখানে একটা জঙ্গলের মতো ছিল, ঝোপের মতো, সেখান থেকে সে আওয়াজ পাচ্ছিল, অ্যান্ড লাফটার, কিছু হাসির শব্দ পাচ্ছিল। হি ওয়াজ কিউরিয়াস, সে খুব জানতে চাইল কি হলো, কোথা থেকে আওয়াজটা আসছে। হি স্টপড হিজ চ্যারিয়েট, সে তার যে চ্যারিয়েটটা ছিল সেটাকে থামালো। অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, সে জঙ্গলের মধ্যে গেল। দেয়ার হি স, সেখানে সে দেখতে পেয়েছিল প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার, সে সেখানে দেখতে পেল প্রসারপাইনকে, সে হাসছে খেলছে তার সঙ্গী সাথীদের সঙ্গে, যারা তাকে গোল করে সার্কেল করে রেখেছে, সেই সার্কেলের মাঝে প্রসারপাইন আছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন, এই একটা সুন্দর কুমারীকে দেখে সে মুগ্ধ হয়ে গেল। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, সে যখনই ওর দিকে তাকালো মনে মনে বলতে লাগলো, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি তাকে অতি অবশ্যই আমার রানী বানাবো। সো মাস্ট, এই মাস্টকে কি বলে? মাস্টকে বলা হয় মোডাল, মোডাল ভার্ব বলা হয় এগুলোকে। মাস্ট, ক্যান, কুড, উইল, উড, এগুলোকে বলা হয় মোডালস ভার্ব। ওকে, সো কি বললো সে? আই মাস্ট মেক হার মাই কুইন, হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তার যে সুন্দর উজ্জ্বল যে আলো মুখের, সেই আলোতে আমার অন্ধকার সব পূর্ণ হয়ে যাবে, আলোতে ভরে উঠবে আমার জীবন, সুন্দর হয়ে উঠবে। বাট হি নিউ, কিন্তু সে জানতো দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেইডেন টু বি হিজ কুইন, কিন্তু এটা তো খুব একটা বাজে, মানে সে জানতোই যে একদম ইউজলেস, এটাকে জিজ্ঞেস করার কোনো মানেই হয় না, যে আমি যদি সে মেয়েটাকে জিজ্ঞেস করি তুমি কি আমার রানী হবে, সে তো কোনোদিনই রাজি হবে না, অতএব এটা জিজ্ঞাসা করার কোনো মানে নেই। কি হলো, সে কি করলো তখন? সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, সে একদম সেই যে সার্কেল করে রেখেছিল তার সঙ্গী সাথীরা, সেখানে সে ঢুকে গেল। অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়েট, এবং তাকে তার যে এটা রথটা ছিল সেখানে তাকে নিয়ে চলে গেল। দ্য কম্পানিয়ন্স অফ প্রসারপাইন ওয়ার ফ্রাইটেন্ড, তারা খুব ভয় পেয়ে গিয়েছিল। অ্যান্ড প্লেড ইন অল ডাইরেকশন, যে দিকে পারলো ছুটে চলে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়েট, ডিপার্টেড মিনস তাকে হরণ করে নিল, উইথ দ্য ক্যাপটিভ মানে ইমপ্রিজন, তাকে বন্দি করে দিল। হি ড্রভ ভেরি ফাস্ট, সে খুব তাড়াতাড়ি তার চ্যারিয়েটটা চালাতে লেগেছিল। হি ওয়াজ অ্যাফ্রেড, সে খুব ভয় পেয়ে গিয়েছিল, দ্যাট প্রসারপাইনস মাদার সিরিজ উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার, কিন্তু যদি দেরি করে ফেলে তাহলে প্রসারপাইনের মা যে গডেস, গডেস অফ ল্যান্ড,
সে চলে আসতে পারে, তাহলে তো তার পুরো প্ল্যানটা কি হবে, ভেস্তে যাবে। সো আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর ধারে এলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, মানে কানায় কানায় পরিপূর্ণ জলে, ব্রিম, ওকে। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, তাহলে ওই জলের উপর দিয়ে যেতে পারছে না। টু গো ইন অ্যানাদার ডাইরেকশন, অন্যদিকে যদি সে যেতে চায়, উড মিন লস অফ টাইম, তাহলে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এখানে কি পেলাম আবার, উড, এটাও কিন্তু হচ্ছে একটা মোডাল। তখন কি হলো, সো উইথ হিজ সেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। সেপ্টার মিন্স সে যে ম্যাজিকের ব্যাপারটা যেটা সে জানে, মানে অর্নামেন্টাল স্টাফ অফ ব্যাটন, মানে সবার কি রাজাদের তো বড় বড় সব ব্যাপার, ওদের ম্যাজিকের এত ব্যাপার, হাতে একটা ব্যাটনের মতো, সেটা দিয়ে মারলে কি হবে, জলটা যেন দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। Struck the ground. The ground opened at once, and chariot, horse, and all plunged into darkness. যেই মাটিটা দুদিকে ভাগ হয়ে গেল, সমস্ত জিনিস ওখানে দিয়ে চলে গেল। Just as the ground was closing over her, ঠিক বন্ধ হবার মুখে প্রসারপ্রাণ কি করলো, seized a griddle and threw it far onto out into the river. সে কি করলো, ঠিক ওই বন্ধ হবে সে তার যে কোমর বন্ধনীটা ছিল সেটাকে খুলে নিয়ে নদীতে ফেলে দিল, যাতে করে সে বুঝতে পারে, তার মা যেন দেখে বুঝতে পারে যে প্রসারপ্রাণ এটা দিয়ে গেছে। সি থট, সে ভাবছিল যে দ্যাট দ্য গ্রিডল মাইট রিচ সিরিজ অ্যান্ড আ মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, তার মা তার হারানো মেয়েকে খুঁজে বের করতে পারবে। এবার ইউনিট টু তো কি হচ্ছে, ইন দ্য ইভিনিং সিরিজ কেম ব্যাক হোম, বিকালবেলা সে ঘরে ফিরে এলো। সি ডিডন্ট ফাইন্ড হার ডটার, সে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার, যে তাকে খুব এলেই সে তাকে ছুটে চলে আসতো তার মায়ের কাছে। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর, এই ধরনের তো আগে কোনোদিন ঘটেনি। সিরিজ ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড আ লিটল অরিড টু, সে খুব অবাক হয়েছিল এবং ভয়ও পেয়ে গেছিল। সি সার্চড ফর হার ইন অল দ্য রুম, প্রতিটা ঘর সে খুঁজে বেড়াচ্ছে, বাট দে ওয়ার অল এমটি, কিন্তু সেগুলো সব খালি। দেন সি লাইটেড এ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলক্যানো, সে ভলক্যানো থেকে যেন একটা আগুন ধরালো, টর্চ জ্বালালো। অ্যান্ড ওয়ান্ডার্ড, খুঁজে বেড়াতে লাগলো, অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রসারপাইন, চারিদিক খুঁজে বেড়াচ্ছে প্রসারপাইনের জন্য। দ্য সার্চ ওয়েন্ট অন, চলতেই থাকলো, ফর দ্য হোল নাইট, সারা রাত। অ্যান্ড ইন দ্য মর্নিং, সকালবেলাতে, হার গ্রিফ নিউ নো বাউন্ডস, তার দুঃখের কোনো শেষ হলো না। দ্যাট ভেরি ডে সিরিজ বিগান আ লং জার্নি, আরো লম্বা জার্নি করলো। সি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড, সি, ওভার হিলস, ভ্যালিজ ফর ডেজ টুগেদার, সারাদিন ধরে যত রকম জায়গায় ছিল সব সে খুঁজে বেড়ালো, পাহাড় থেকে আরম্ভ করে, উপত্যকা থেকে আরম্ভ করে, সমুদ্র থেকে আরম্ভ করে, যে কোনো জায়গা সে বাদ দিল না। সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ, এর ফলে কি হলো, সে যে পৃথিবীর যে কাজকর্মগুলো, সে তো দেবী, পৃথিবীর কাজও তো তারা আছে, শুধু তো সে তো মা নয়। সো সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ, তার ফলে কি হলো, অ্যাজ এ রেজাল্ট দ্য ক্রপস ফেইলড এভরিহোয়ার, চারিদিকে যে শস্য দানাগুলো উঠছিল সেগুলো সব মরে যেতে লাগলো। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন, মাটিগুলো শুকনো হয়ে যেতে লাগলো, খরা, ব্যারেন হয়ে গেল, উর্বর হারিয়ে ফেলতে লাগলো। ফেমাইন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, ফেমাইন মিন্স দুর্ভিক্ষ চারিদিকে ছড়াতে শুরু করলো। ইট সিম দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার, এটা মনে হতে লাগলো যেন পৃথিবীটাও ওই যে দুঃখ মায়ের সঙ্গে দুঃখ পালন করছে, বিলাপ করছে। দ্য পিপল ওয়ার স্টার্ভিং, অনাহার হতে, মানে অনাহারি, কেউ খেতে পাচ্ছে না। দে কেম টু সিরিজ অ্যান্ড ইমপ্লোর্ড হার, তারা সবাই সিরিজের কাছে এলো এবং তারা অনুনয় বিনয় করতে লাগলো যে ব্রিং হার প্লেন্টি, এই যে প্লেন্টিটা ছিল সেটা ফিরিয়ে এনে দাও। অ্যান্ড সেভ দ্য লাইভস, ওই মানুষদের তুমি জীবনটাকে ফিরিয়ে দাও। সিরিজ লিফটেড হার স্যাড ফেস ওয়েরি উইথ সিজলেস ওয়ান্ডারিং, সিরিজ কি করলো, লিফটেড আ স্যাড ফেস, ক্লান্ত বিরামহীন চোখে সে খুঁজে বেড়াচ্ছে তো সে শুধু। অ্যান্ড সেইড আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ, আমি এই পৃথিবীর এখন কোনো কিছু দেখতে পারবো না, টেক কেয়ার মানে দেখা, লালন পালন করা, টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল, যতক্ষণ না পর্যন্ত আই গেট ব্যাক মাই লস্ট ডটার, আমার হারানো মেয়েকে খুঁজে পাচ্ছি। সো দ্য পিপল থট অফ প্রেইং টু জুপিটার, তারা তখন জুপিটারের কাছে যাবে বলে ঠিক করলো। জুপিটারকে এখানে একটা ক্লজ ইউজ করা হচ্ছে, হু ওয়াজ দ্য কিং অফ দ্য গড, জুপিটার হচ্ছে দেবতার দেবতা আর কি। অ্যান্ড টু জুপিটার দে সেন্ড দেয়ার প্রেয়ার টু ব্রিং প্রসপারাইন ব্যাক টু হার মাদার, সবাই বলতে লাগলো যে প্রসপারাইনকে যেন ইতি অবশ্যই তার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে আসা হোক। দে ওয়ার স্যাডলি নিড টু অফ সিরিজে, কারণ সিরিজ ছাড়া তো চলবে না, সমস্ত কিছু তো মরে যাচ্ছে, খেতে পাচ্ছে না মানুষজন। সো সিরিজ ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ অ্যান্ড কেম
অ্যাট লাস্ট টু সিসিলি। পুরো পৃথিবী যখন তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না, তখন সব শেষে সে এলো সিসিলিতে। ওয়ান ডে, একদিন, হোয়েন সি ওয়াজ পাসিং বাই এ রিভার, যেন নদীর পাশ দিয়ে যেতে শুরু করলো, ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট, সেই সমুদ্রের যে ঢেউ, যেন ঢেউয়ে একটা কিছু ভেসে এসে তার পায়ে এসে লাগলো। সে পিকটা, সেটাকে সে তুললো, দ্য অবজেক্ট, সেই অবজেক্টটা, অ্যান্ড স দেখতে পেয়েছিল দ্যাট ইট ওয়াজ দ্য গ্রিডল অফ আর ডটার, তার মেয়ের সেই কোমর বন্ধনীটা। সিরিজ লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেইন অ্যান্ড খুব মনোযোগ দিয়ে দেখলো। টিয়ার্স ফিল্ড হার আইস, তার চোখ জলে ভর্তি হয়ে গেল। অ্যান্ড স্ট্রিমড, মানে বইতে শুরু করলো, প্রবাহিত শুরু করলো। কোথায়? স্ট্রিম ডাউন, নিচে পড়তে লাগলো। পেল চিক্স, তার বিবর্ণ গাল বেয়ে। কি সুন্দর বর্ণনা বলো। সি সাডেনলি সিম টু হিয়ার আ ভয়েস কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন, ঠিক সেই সময়ে পাশে একটা ফোয়ারা থেকে সে আওয়াজ পেতে লাগলো একটা। দ্য ভয়েস গ্রিভ ক্লিয়ার এভরি মোমেন্ট অ্যান্ড ইট সেইড, সেই শটটা আরো পরিষ্কার হয়ে গেল, বলতে লাগলো, সিরিজ গ্রেট মাদার অফ দ্য আর্থ, সে তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মা। আই অ্যাম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন, এই যে ফোয়ারাটা দেখছো এটার আমি হচ্ছে পড়ি। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ অ্যান্ড আই হ্যাভ সিন ইউর ডটার অন এ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, এবং আমি দেখতে পেয়েছি তোমার মেয়েকে, সে অন্ধকারে রাজা তার সিংহাসনে সে বসে আছে। হার চিক্স ওয়ার পেল, তার গাল পুরো বিবর্ণ হয়ে গেছে। অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং, কিন্তু এখানে চোখগুলো ভারী হয়ে গেছে। গো টু জুপিটার, জুপিটারের কাছে যাও, অ্যান্ড প্রে টু হিম, তার কাছে প্রে করো, টু সেন্ড হার ব্যাক টু ইউ, যাতে সে তোমার কাছে ফিরিয়ে দেয়। ডু নট গ্রিভ এনি মোর, আর কষ্ট পেও না। উইথ দিস ওয়ার্ডস দ্য নিম সিম টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, সে এটা বলেই লাফ মেরে চলে গেল সূর্য এবং আকাশের দিকে। সিরিজ নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেইড, সে জুপিটারের কাছে এলো এবং বলল, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস হোয়ার মাই ডটার ইজ, আমি জায়গাটা খুঁজে পেয়েছি যেখানে আমার মেয়ে আছে। প্লিজ গিভ হার ব্যাক, তাকে ফিরিয়ে এনে দাও। অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যাজ গ্রিন অ্যাজ ইট ওয়াজ, আমি আবার এই পৃথিবীকে সুন্দর সবুজ করে তুলব যেমনটি আগে ছিল। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো, এই মায়ের যে দুঃখটা দেখে জুপিটার থাকতে পারলো না। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ, এবং তার সাথে অনেক মানুষও তার কাছে প্রে করছিল। সো হি থট ফর এ হোয়াইল অ্যান্ড সেড, সে কিছু চিন্তা ভাবনা করলো এবং বলেছিল যে প্রসারপাইন মে রিটার্ন, সে ফিরতে পারে টু আর্থ, এই পৃথিবীতে, ইফ সি হ্যাড নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম, যদি সে প্লুটোর কিংডমে যদি কোনো দিন খাবার না খেয়ে থাকে তাহলে অতি অবশ্যই এখানে ফিরতে পারবে। কিন্তু হলো কি, সিরিজ কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সেই মৃত্যুর নগরীতে সে অবতীর্ণ হলো। যেই অবতীর্ণ হলো, বাট অ্যালাস, কিন্তু দুঃখের কথা, দ্যাট ভেরি ডে প্রসারপাইন হ্যাড ইটেন 6 পমিগ্রানেট সিডস, কিন্তু সে 6টা বেদানার দানা খেয়ে ফেলেছিল। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস সি ওয়াজ ডেস্টাইন্ড ইচ ইয়ার টু স্পেন্ড এ মান্থ ইন দ্য রিল্প অফ দ্য ডেড, কিন্তু যেহেতু 6টা দানা খেয়ে গিয়েছিল, তাই জন্য প্রতি 6 মাস অন্তর অন্তর প্রতি বছরই সে তাকে ওই মৃত্যু পরিতে রাজ্য রিল তাকে থাকতে হবে। সো ফর 6 মান্থ এভরি ইয়ার, প্রতি বছর 6 মাস প্রসারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, তার মায়ের কাছে ফিরে আসতে পারে। হোয়েন সি ডিড সো, যখন সে আসে তখন কি হয়, ফ্লাওয়ার্স ব্লুমড, পুরো চারিদিকে ফুল ফুলে যায়। বার্ড স্যাং, পাখি গান গায়। আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন, পুরো পৃথিবী যেন তাকে বরণ করে নেয়। বাট হোয়েন দ্য টাইম কেম ফর প্রসারপাইন টু রিজয়েন প্লুটোস ইন ইটস ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, যখন আবার ফিরে যায় সেই মৃত্যু নগরীতে, সিরিজ উড বিগিন টু গ্রিভ ফর 6 মাস, সারা 6 মাস ধরে সিরিজ কাঁদতে থাকে। দ্য আর্থ টু, পৃথিবী যেন তার সঙ্গে কাঁদতে থাকে, উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, পুরো অন্ধকার হয়ে যায় চারিদিক। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, সমস্ত পাতা ঝরিয়ে ফেলে গাছগুলো। দ্য ফ্লাওয়ার্স টু, ফুলগুলোও সে একই রকম কাজ করতে থাকে। উড হাইড আন্ডারগ্রাউন্ড আনটিল দে হার্ড এগেইন, যতক্ষণ না তারা আবার শুনতে পাচ্ছে দ্য জেন্টল ফুটফল অফ প্রসারপাইন রিটার্নিং টু আর্থ, সেই জেন্টল পবিত্র পায়ের মানে শব্দ, পদধ্বনি আবার পৃথিবীতে ফিরে না আসছে, ততক্ষণ আবার এটা চলতে থাকে। তো এই হচ্ছে আমাদের আজকের গল্প। সো তোমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করো তোমাদের নেক্সট অ্যাক্টিভিটিসগুলো পাওয়ার জন্য। ওকে গাইজ, সো আশা করি তোমরা সবাই এই ক্লাসটা বুঝতে পেরেছো এবং এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ওকে, আনটিল দেন হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো, থ্যাঙ্কস।